আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয় নিশ্চয় আমি মানুষকে তৈরি করেছি অতি উত্তম এবং সুন্দর থেকে সুন্দর বানিয়েছি। আচ্ছা বলেন, পৃথিবীর মানুষ যদি তার মাথা চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত যদি দেখে, তাহলে পরে দেখবেন মানুষকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানিয়েছে। আল্লাহ তাআলা নিখুঁত করে বানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ঘটনা মনে হয়ে গেল। বাদশা মনসুর নামে একজন বিখ্যাত মুসলমান বাদশা ছিল। ওই বাদশার দরবারে একজন লোক আসলো। আসার পরে বাদশা নামদারকে বলল, বাদশা নামদার, আপনার সঙ্গে কিছু কথা আছে। বলে, কথা মানে কি কথা? বলে, জাহাপানা, আমি একটা ভুল কাজ করেছি। বলে, কি ভুল কাজ করেছো? বলে, রাতের অন্ধকারে একবার চাঁদের দিকে দেখছিলাম আর একবার বিবির দিকে তাকাচ্ছিলাম। বিবিকেও দেখতে ভালো লাগছে, চাঁদকেও দেখতে ভালো লাগছে। তো আবেগবশত বিবিকে বললাম, তুই যদি চাঁদের থেকে সুন্দরী না হস তাহলে তোকে 3 তালাক। বিবি তো 3 তালাক শোনা মাত্রই মন খারাপ। বাবা, আচ্ছা বলেন, আমরা যদি বিবিকে বলি চাঁদের থেকে তুই সুন্দর যদি না হস 3 তালাক, আপনার আমার বউ ভাত খাবে? ভাত খাবে? আমাদের এদিককার খায় না, মানে আমাদের এদিকে হালাল হারাম বাছা লোক আছে খুব কম। আর এখন তো শুধু ঝাঁপ মারছে বাবা, চারিদিকে ঝাঁপ। আচ্ছা, ঝাঁপ বলতে কোন ঝাঁপ? এই ব্যাট লাগানো ঝাঁপ না বাবা, মানে একজনের বউ আর একজনের সাথে পালিয়ে গেছে বাবা। বুঝতে পারছেন কি পারছেন না? এই ঝাঁপ খুব মারছে। তো এই ঝাঁপ মারাতে কোনো গ্রাম কোনো এলাকা বাদ নাই। আমাদের ওদিককার কথা বলছি, আপনাদের এদিককার বলছি না। আপনাদের দিকে এরকম হয় নাকি? সব জায়গায় বাবা এই রোগ ঢুকেছে। এই রোগ ঢুকে সমাজকে একবারে ভেঙে চুরে শেষ করে ফেলেছে। কি বুঝলেন? তো এই রোগে মানুষ আজকাল জর্জরিত। কেন? একটা ক্যান্সার এসেছে। ক্যান্সারের নাম হলো মোবাইল। বাবা, এই ক্যান্সার বাবা যে আসার পরে তুমি কেমন আছো আর আমি কেমন আছি, তুমি ভালো আছো, তুমি কি খেয়েছো, এমন ভাবে লাগাইছে বাবা। বউ টো আর কিছু রাখছে না, বউ ছেলে মেয়ে সবকে উলঙ্গ করে ছেড়ে দিচ্ছে। এই ক্যান্সার আসার পর থেকে সমাজে কোনো বাপের বেটা নাই বলতে পারছে না যে আমার বউটা ভালো আছে, আমার বিবিটা ভালো আছে, আমার ছেলেটা ভালো আছে, আমার মেয়েটা ভালো আছে। তাহলে আপনার আমার প্রয়োজনটা কি আছে? কিছুদিন আগেই এখানে একজন মৌলানা সাহেব খুব সুন্দর চমৎকার বক্তব্য দিচ্ছিলেন। উনি বলছিলেন, এই ক্যান্সার নামক জিনিসটাকে আপনাকে আমাকে প্রয়োজন মতো ব্যবহার করতে হবে। এর একটা আপনার রেস্ট্রিকশন থাকতে হবে, তবেই যে আপনার আমার সমাজ যদি পরিবর্তন হয় তবেই হবে, নচেত কিন্তু হবে না। আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাই বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয় আমি মানুষকে অতি উত্তম থেকে অতি উত্তম অবয়ব দিয়ে আমি আল্লাহ তাআলা তৈরি করেছি। বাদশা মনসুরের দরবারে যখন এই কথাগুলি ওই একজন লোক বলল, বাদশা নামদার, আমি তো এরকম করে ফেলেছি, তাও নাকি আমার বিবি কি তালাক হয়ে গিয়েছে। বলে, পাগলা রে, এমন একটা কথা বললি, আমিও তো এর মধ্যে কনফিউজ হয়ে যাচ্ছি। তাহলে জাহাপানা কি করা যায়? বলে, এক কাজ কর, অমুক সময় অমুক জায়গায় আমার রাজদরবারে আলেম উলামাদেরকে ডাকবো, আর ডাকার পরে সমস্ত আলেম উলামা গুলিকে আমি বলবো, ভাই, আমার একজন দরবারি মানুষ সেই রকম কাজ করেছে, তাহলে কি তার বিবি কি তালাক হয়ে গিয়েছে নাকি? বাদশা নামদার একটা নির্দিষ্ট সময় করে দিলেন। ওই নির্দিষ্ট সময়ের মধ্যে এলাকার বিভিন্ন জায়গায় থেকে আলেম উলামারা আসলেন। আসার পরে একত্রিত হয়ে গেলেন। আপনারা যেরকম বসে আছেন এরকম ভাবে আলেম উলামাদের বৈঠক শুরু হয়ে গেল। উলামারা বলেন যে, মানুষ কি কখনো চাঁদের থেকে সুন্দর হতে পারে নাকি? হ্যাঁ হ্যাঁ, ফতোয়া এটাই, বিবি তালাক হয়ে গিয়েছে। সবাই কিন্তু একই মত প্রকাশ করে। এক এক করতে করতে সবারই মত যখন এক হয়ে গেল, একজন ছেলে মানুষ আলেম ছিলেন, তিনি
এমন কোন সাধারণ আলেম ছিলেন না, তিনি আপনার আমার শ্রেষ্ঠ ইমাম, যার নাম হলেন ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তখন সবে মাত্র তিনি বড় হয়ে উঠছেন, আলেম হয়ে গেছেন, চুল দাড়ি সেরকম গজাই নাই। এমন তো অবস্থায় হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, ভাইরে আপনারা তো সবাই বিভিন্ন রকম ভাবে আপনারা বউটাকে তালাক করে দিলেন, আপনারা যদি একটু অনুমতি দেন তাহলে আমি একটা কিরাত করে শোনাতে চাই। বলে একটা সমস্যা নিয়ে আমরা আছি, আর তোমার এখন কিরাত পড়ার সময় হলো? কি বলছে? আচ্ছা বলেন, কিরাতটা আনন্দের সময় হয় না মানুষ যখন বিভিন্ন পেরেশানি থাকে তখন হয়? কি বলেন, মানুষ পেরেশানি থাকলে কেরাত হয় না মানুষ একটা আনন্দ মন থাকা দরকার আছে তখন হয়? জোরে বলেন। মানুষের একটা ফুর্তি ভাব থাকবে, তারপরেই তো কেরাতটা হবে। এই যে এইখানে একটা মাহফিল হচ্ছে, মাহফিলের আগে কেরাত হচ্ছে না? এই পরিবেশটা যদি অনুকূল থাকে তবেই তো কেরাত হবে। আর যদি এখানে যদি এখন মারামারি লেগে কেরাত হবে গো বাবা? হ্যাঁ, তা ওটা তো একটা পরিবেশ এমন তৈরি হয়েছে যে ওই পরিবেশে তো কেরাত করা যায় না। তো যাই হোক, আলেম ওলামারা যখন বলছে একটা ছোট ছেলে, তা ওকে একটু অনুমতি দেওয়া হোক। ওকে অনুমতি দেওয়া হলো। দেওয়ার পরে এবার উনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছেন। পড়ার পরে সূরা ৩ শুরু করেছেন। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। আলেম ওলামা যারা ছিলেন তারা সবাই লুকমা দিচ্ছেন, লাকাদ খালাকনাল ইনসানা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আবার করলেন কি, লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম পড়লেন। এরকম ভাবে এক নয়, দুই নয়, তিনবার পড়লেন। পড়ার পরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করা হলো, আপনি কেন এমন পড়তেছেন? বলে আল্লাহ তাআলা বলেন মানুষ সবচাইতে পৃথিবীর মধ্যে সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সমস্ত আলেম ওলামারা বুঝতে পারলেন বিবি তো তালাক হয় নাই, বিবি তো যার যেরকম থাকা দরকার সেরকম ভাবেই রয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা মানুষকে এত সুন্দর তৈরি করেছেন, আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে মানুষকে সর্বোৎকৃষ্ট করেছেন। আল্লাহ তাআলা বলেন এই মানুষকে আমি আল্লাহ তাআলা আমার দাসত্ব, আমার গোলামি করার জন্য তৈরি করেছি। আর পৃথিবীতে যত নাজ নিয়ামত দিয়েছি, এই সমস্ত নাজ নিয়ামতগুলি আমি আল্লাহ তাআলা আমার বান্দাদের জন্য আমি আল্লাহ তাআলা দিয়েছি, যার দ্বারাতেই তারা উপকার লাভ করবে, যার দ্বারাতেই তারা বিভিন্ন প্রয়োজনগুলি মেটাবে। আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীতে আমি দুইটা সম্প্রদায়কে তৈরি করেছি, একটা হলো জিন জাতি আর একটা হলো মানব সম্প্রদায়। এই দুই সম্প্রদায়কে আমি এই জন্য বানাইছি যাতে করে তারা আমার দাসত্ব করে, আমার গোলামি করে। এই জন্য আমি আল্লাহ তাআলা বানাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু পৃথিবীতে মানুষ আসার পরে দুনিয়ার মোহে পড়ে গেল, পড়ে যাওয়ার পরে আল্লাহ তাআলাকে ভুলে গেল, রাসূলুল্লাহকে ভুলে গেল, তার কি হুকুম, তার কি আহকাম সবগুলিকে ভুলে যে মানুষ জীবনগুলিকে এমন ভাবে পরিচালিত করছে আল্লাহর হুকুমের বাইরে মানুষ চলতেছে। আল্লাহ বলেন কুল মাতাউদ দুনিয়া কালিল ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা। আল্লাহ বলেন এই দুনিয়ার জীবনটা তোমাদের জন্য সামান্যতম জীবন দিয়েছি, আর পরকালটা হলো তোমাদের চিরস্থায়ী জীবন। এই তোমাদেরকে অল্প সময় দিয়ে তোমাদেরকে চিরস্থায়ী সময়টাকে তৈরি করতে হবে। অল্প সময় দিয়ে অনন্তকালের জীবনটাকে তোমাদেরকে তৈরি করতে হবে। এই দুনিয়ার শান্তি কিন্তু আসল শান্তি নয়, পরকালের শান্তিটাই হলো আসল শান্তি। আল্লাহ তাআলা বলেন ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ানু লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলেন
তোমরা শোনো, তোমরা মনে করেছো তোমাদেরকে আমি জীবনটা এমনি এমনি দিয়েছি খেলা তামাশা করার জন্য। না রে বান্দা, না, এমনি এমনি তোমাদেরকে জীবন দেই নাই, বরং আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের একটা পরিসমাপ্তি করব। এই জীবনটাকে তোমরা খেলার মধ্যে দিয়ে তোমরা জীবনটাকে অতিবাহিত করো না। আমরা মাঠে ময়দানে যাই, হয় হট্টগোল করি, ওই সমস্ত জীবনের দাম তখনই হবে যদি আল্লাহ এবং তার রাসূলের তরিকা আদর্শ অনুযায়ী হয়। তবেই তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এর বিনিময় আপনাকে আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার চাইতে 10 গুণ বড় জান্নাত দান করবেন। ভাইরা আমার, ওই জান্নাতের মধ্যে আমরা আপনারা সকলেই যেতে চাই কি চাই না? আরে জোরে বলেন। ওই দুনিয়া আসল দুনিয়া, এই দুনিয়াটা হলো ওই পরকালের জন্য, এটা হলো খেতি বাড়ি। এই দুনিয়াটা আপনার আমার জন্য পরকালের জন্য একটা রাস্তা তৈরি করার একটা জায়গা। এই জায়গাতে যদি আমি যদি ভালোভাবে চলি, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় জান্নাত দান করবেন। ওই জান্নাতে আমরা যাব ইনশাআল্লাহ। আমরা যাব তো ইনশাআল্লাহ। ভালো আমল করব, খারাপ আমল থেকে আপনি আমি বাঁচবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা তারপরে আয়াতে আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আর এই মানুষ নামতে নামতে এমন একটা জায়গায় নেমে যায়, মানুষকে কিন্তু আর সেরকম ভাবে নেওয়ার মতো পরিস্থিতি থাকে না। আচ্ছা বলেন, মানুষকে আল্লাহ তাআলা মার কোল থেকে নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে যৌবন দেয়, যৌবন থেকে আবার মানুষের একটা মধ্যবর্তী সময় আসে। এই মধ্যবর্তী সময়ের পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে পড়র অবস্থায় পৌঁছে দেয়, বার্ধক্য অবস্থায় আল্লাহ তাআলা পৌঁছে দেয়। আল্লাহ তাআলা তাই বলেন, এই সমস্ত মানুষগুলি যারা আল্লাহর হুকুমকে মানল না, যারা আল্লাহর হুকুম এবং আইনের বিরুদ্ধে চলে গেল, তাদের সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর, কত চমৎকার কথা আল্লাহ তাআলা বলেন। সূরাতুল আরাফের 179 নম্বর আয়াত, পারা নম্বর 9, সূরার নাম সূরাতুল আরাফ, আয়াত নম্বর 179। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل হুমুল গাফিলুন। আল্লাহ বলেন, আমি জিন এবং মানুষের মধ্যে থেকে অধিকাংশ মানুষকে এরকম তৈরি করেছি যাদেরকে জাহান্নামের মধ্যে দেব। আল্লাহ তাআলা বলেন, এরা কেন জাহান্নামের মধ্যে যাবে? তার একটাই কারণ, তাদেরকে আমি আল্লাহ তাআলা হৃদয় দিয়েছি, এই হৃদয় দিয়ে তারা অনুধাবন করে না। তাদেরকে আমি চক্ষু দিয়েছি, এই চক্ষু দিয়ে তারা দেখে না। এবং তাদেরকে আমি কর্ণ দিয়েছি, কর্ণ দিয়ে তারা শ্রবণ করে না। এগুলো না করার কারণ থেকে এরা হলো চতুষ্পদ জন্তু চাইতে নিকৃষ্ট। জোরে বলেন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, আমরা তো চতুষ্পদ জন্তু চাই নিকৃষ্ট হতে চাই না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে মহামানব বানান। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে রাসূলুল্লাহর আদর্শ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক এনায়েত করুন। এই জন্য আপনি আমি সকলেই আল্লাহ এবং তার রাসূলের অনুগত্য অনুযায়ী জীবন যাপন করব। জোরে বলে ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ বলেন, যারা ঈমানদার, যারা ভালো আমল করবে, তাদের প্রতিদানটা দুনিয়াতেও আল্লাহ তাআলা দান করবেন এবং পরকালেও আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করবেন। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন।
আর এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর দ্বীনকে পরকালকে মিথ্যা বলে, কিন্তু তারা কোনোদিন জান্নাতে যেতে পারবে না, তাদের চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ বলেন, এই পৃথিবীতে যত শাসক আছে, যত ক্ষমতাশালীর মালিক আছে, তাদের মধ্যে কি আমি কি শ্রেষ্ঠ মালিক নয়? কি গো, আল্লাহ কি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ? তিনি আহকামুল হাকিমিন। তার উপর দিয়ে পৃথিবীতে আর কেউ ক্ষমতার মালিক আছে? আরে জোরে বলেন আছে। তো সেই আল্লাহ আজও আছেন এবং কিয়ামতের ময়দানে সেদিনও থাকবেন। যে আল্লাহ হচ্ছেন অনন্ত অনন্তকালের জন্য আল্লাহ তাআলা হলেন আবাদান আবাদা। সেই আল্লাহ তাআলা আজও আছেন, পরকালেও থাকবেন ইনশাআল্লাহ। সেই আল্লাহকে আমরা বিচারক মেনে আমাদের জীবনটাকে আমরা ইনশাআল্লাহ চালাবো। আমরা সেইভাবে আমাদের জীবনটাকে সেইভাবেই আমরা আল্লাহ এবং তার রাসূলের অনুগত্য অনুযায়ী জীবন ধারণ করব ইনশাআল্লাহ।